জাতীয় সড়ক কিন্তু মেরামতি করছে রাজ্য সরকার, দাবি পূর্ত দফতরের। আর এ নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে চিঠিও দেওয়া হয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি, চিঠি তারা পেয়েছেন, কিন্তু জাতীয় সড়ক মেরামতির বিষয়ে কিছু জানেন না তারা। কোথাও রাস্তায় গর্ত, কোথাও গর্তে জমে বৃষ্টির জল। এসবই জাতীয় সড়কের ছবি। জাতীয় সড়ক দেখভাল এবং মেরামতির দায়িত্বে জাতীয় সড়ক কর্তৃপক্ষ, কিন্তু রাজ্যের দাবি বিভিন্ন জায়গায় রাস্তার যা হাল তাতে তাদেরই মেরামতি করতে হচ্ছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে শনিবার চিঠি দেয় পূর্ত দপ্তর। তাদের দাবি, চিঠিতে লেখা হয়েছে, কোনা এক্সপ্রেসওয়ে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে এবং দুর্গাপুর এক্সপ্রেসওয়ের বিভিন্ন জায়গায় গর্ত। এর জেরে রোজ যানজট হচ্ছে। তাই রাজ্য আপাতত নিজের টাকা দিয়েই মেরামতি করছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ মেরামতির কাজ দ্রুত শুরু করুক। এই নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, কোনা এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের কাজ চলছে। এই দুই জাতীয় সড়কে বৃষ্টির কারণে গর্ত তৈরি হয়েছে, সেদিকে নজর রয়েছে। রাজ্যের চিঠি মিলেছে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে নিয়ে রাজ্যের সঙ্গে কথাও হয়েছে, তবে রাজ্য নিজেদের টাকায় মেরামতি করছে এরকম কিছু জানা নেই। হুগলির গুড়াপ থেকে ডানকুনি পর্যন্ত দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। রাজ্যের দাবি, চণ্ডীতলার কাপাসারিয়ায় জাতীয় সড়কে মেরামতির কাজ তারা শুরু করে দিয়েছে। রাস্তায় যে ছোট বড় বড় গর্ত হচ্ছে তাতে প্রায়ই অ্যাক্সিডেন্ট। এখন মুখ্যমন্ত্রী নিজের সদিচ্ছায় এই কাজটা করছেন, এই জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্ট 1 নম্বর গেট, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের এই 7 কিলোমিটার রাস্তায় নানা জায়গায় গর্ত। সেই গর্তে জমা জল, টাল খাচ্ছে গাড়ি। এটা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, রাস্তা খুবই খারাপ। সামনে ব্রিজ হচ্ছে, তৈরি হচ্ছে, এই যেখানটাতেও খারাপ। ব্রিজের নিচে কমসে কম 5 বছর ধরে আমি দেখছি এই খারাপ। হাওড়ার ডোমজুড়ের নিবড়া থেকে দ্বিতীয় হুগলি সেতু পর্যন্ত কোনা এক্সপ্রেসওয়ে, এই জাতীয় সড়কের নানা জায়গায় পিচ উঠে গিয়েছে। সমস্যা তো পড়তে হয়, রাস্তা তো গর্ত হয়ে আছে, রাস্তা হচ্ছে, জল জমে আছে, অ্যাক্সিডেন্টও হচ্ছে। ড্রামাবাজি, নিজের রাজ্যের রাস্তা ঠিক করতে পারে না। পঞ্চায়েত ভোটের আগে পথশ্রী একটা চালু করেছেন, পথশ্রীগুলোতে বর্তমানে হতশ্রী হয়ে গেছে। তারা আবার কেন্দ্রের রাস্তা ঠিক করবে। জাতীয় সড়কের যে কি হাল সেগুলো যারা যাতায়াত করেন তারাই জানে। বিজেপির মুখেই কথাগুলো সাজে না, কারণ বিজেপির কেন্দ্রের সরকার বাংলার বুক থেকে ট্যাক্স তুলে নিয়ে যায়, বাংলাকে তার প্রাপ্যটা দেয় না। তো সেই টাকাটা এলে বাংলা আরো ভালো কাজ করতে পারতো, আরো বেশি কাজ করতে পারতো। নিউজ 18 বাংলা। জুনে বৃষ্টির ঘাটতি, জুলাইয়েও একই ছবি। ডুয়ার্সের চা বাগানে উদ্বেগ, বৃষ্টির ঘাটতি জেরেই বাড়ছে পোকার উপদ্রব, ধাক্কা খাচ্ছে চা উৎপাদন। উত্তরবঙ্গ টি রিসার্চ অ্যাসোসিয়েশনের রিপোর্ট অনুযায়ী গত বছরের জুনের থেকে এবারের জুনে ডুয়ার্সে 7 লক্ষ কেজি কম চা উৎপাদন হয়েছে। খামখেয়ালি আবহাওয়া, বৃষ্টিতে ঘাটতি, ডুয়ার্সে চা উৎপাদনে ধাক্কা। গত জুন মাসে বৃষ্টি কম হয়েছে, জুলাইয়ের মাঝামাঝি পৌঁছেও একই ছবি। এর জেরে চা পাতায় বাড়ছে পোকার আক্রমণ, কমছে উৎপাদন। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গত বছর 1 জুন থেকে 13 জুলাই পর্যন্ত জলপাইগুড়িতে বৃষ্টি হয় 1165.7 মিলিমিটার। এবছর কমে সেটাই 591.1 মিলিমিটার, অর্থাৎ এবছর বৃষ্টির ঘাটতি 49%। গত বছর 1 জুন থেকে 13 জুলাইয়ের মাঝে দার্জিলিংয়ে বৃষ্টি হয় 1050.1 মিলিমিটার। এবছর সেটা কমে 560 মিলিমিটার, অর্থাৎ এবার 47% কম বৃষ্টি হয়েছে। এর প্রভাবও পড়েছে চা উৎপাদনে। টি রিসার্চ অ্যাসোসিয়েশনের রিপোর্ট অনুযায়ী গত বছর জুনে ডুয়ার্সে 64,84,618 কেজি চা পাতা উৎপাদন হয়েছিল। এবছর সেটা কমে হয়েছে 58,19,162 কেজি, অর্থাৎ 6,65,456 কেজি কম চা এবার উৎপাদন হয়েছে।
গত বছরও হয়েছিল, কিন্তু জুন জুলাই থেকে মেকআপ হয়েছিল, কিন্তু এই বছর দেখা যাচ্ছে সেটা উল্টো হয়ে গেছে। সেপ্টেম্বর অক্টোবরের দিকে বৃষ্টি বেশি হয়, অগস্টে বৃষ্টি বেশি হয়, তখন আবার আর একটা এফেক্ট হবে। চা ইন্ডাস্ট্রি খুব একটা ভালো জায়গায় নেই। প্লাস আপনার রেট, যেটা চায়ের রেট লাস্টের যে রেট ছিল 40 টাকা পার কেজিতে ডাউন আছে। ফোরকাস্ট আছে আইএমডির জুলাই মাসেও বিলো নর্মাল রেনফল, তাহলে কি বোঝা যাচ্ছে যে অগাস্ট বা সেপ্টেম্বরে অনেক বেশি হতে পারে। মেকআপ করতে গেলে বন্যার আশঙ্কা তো তৈরি হবে, তার জন্য অবশ্যই যদি এট এ টাইম বা খুব কম দিনে ওই বৃষ্টিটা নামে তাহলে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। শিলিগুড়ি নকশালবাড়ি চা বাগানগুলিতে একই ছবি, বৃষ্টির অভাবে শুকিয়ে যাচ্ছে চা পাতা। তাই অনেক চা বাগানে জলসেচের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। पानी के वजह से हम लोग का दिक्कत हो रहा है, बागान में पत्ती ठीक से नहीं हो रहा है और धूप भी बहुत ज़्यादा है, हम लोग को बहुत दिक्कत हो रहा है। पानी नहीं होने से सब लोग का मुश्किल होगा, खेत में भी बागान में भी हर एक जगह में। বৃষ্টির দেখা নেই, ক্ষতি হচ্ছে চায়ে। বৃষ্টি চেয়ে জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং ময়নাগুড়িতে দেওয়া হলো ব্যাঙের বিয়ে। ব্যাঙের বিয়ে হলো তো আর বৃষ্টি হয় না, বৃষ্টি কবে হবে সেটাও জানা যায় না, সেটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাদের পূর্বাভাস রবিবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। নিউজ 18 বাংলা। ভাঙড়ে তৃণমূল নেতা খুনে ধৃত আরো 3, অর্থাৎ ধৃতের সংখ্যা আরো 3 জন বাড়ল। রাজ্জাক খান খুনে ধৃত দলেরই আরো 3 কর্মী। মোফাজ্জল মোল্লার পর জালে আরো 3। মোফাজ্জলকে আগেই গ্রেফতার করা হয়েছে, এরপর আরো 3 জনকে গ্রেফতার করলো পুলিশ। এই 3 জন আর কারা, কোথা থেকে গ্রেফতার করা হলো, আরো ডিটেল আপডেট আপনাদের দেব। কল্যাণ রয়েছে আমার সঙ্গে একেবারে সরাসরি। কল্যাণ, মোফাজ্জলের পর আরো 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ ভাঙড়ের তৃণমূল নেতা খুনে। এই 3 জন কারা, তাদের রাজনৈতিক পরিচয় কি জানা যাচ্ছে, কোথা থেকে গ্রেফতার করা হয়েছে, কখন গ্রেফতার করলো পুলিশ? একেবারেই প্রিয়াঙ্কা, রাজ্জাক খান যে খুনের ঘটনা ঘটেছে সেই ঘটনার পর থেকেই কিন্তু পুলিশ প্রাথমিকভাবে তদন্ত চালাচ্ছিল যে কি কারণে এই খুন, আর সেই কারণ নিয়ে তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে এলাকা দখলকে কেন্দ্র করেই কিন্তু এই সমস্যা এবং তারপরেই এই খুন। এই যে আজারউদ্দিনের কথা উঠে আসছে, আজারউদ্দিন মোল্লা, সে কিন্তু এই যে চালতাবেড়িয়া অঞ্চল, সেই চালতাবেড়িয়া অঞ্চলের আইএসএফ এর টিকিটে জেতা সদস্য, পরে গত 1 বছর আগে সে শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগ দেয়, তারপর থেকেই সে তৃণমূলে আছে। সে চালতাবেড়িয়া অঞ্চলের বিধানসভা কমিটির সদস্য। অন্য যে 2 জন আরো অ্যারেস্ট হয়েছে তারাও সকলেই তৃণমূল কর্মী বলেই পুলিশ সূত্রের খবর। স্থানীয় যে সমস্ত মানুষজন রয়েছে তারাও সকলেই জানাচ্ছে যে এই জাবের আলী খান ইনিও কিন্তু তৃণমূল কর্মী, রাজু মোল্লা ইনিও তৃণমূল কর্মী। এই 2 জনকে ভাঙড় এলাকা থেকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে আজারউদ্দিন মোল্লাকে তাকে কোলেরহাট থানার একটি আবাসন থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে। মোফাজ্জল মোল্লা অ্যারেস্টের পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে এই যে আজারউদ্দিন এর সঙ্গে বেশ কয়েকদিন ধরে মোফাজ্জল মোল্লা ওই এলাকায় ঘোরাঘুরি করছিল, অর্থাৎ এই খুনের আগে যে রেকি করেছে পুলিশ কিন্তু সেই বিষয়টা নিশ্চিত হয়েছে। সেই ঘটনায় মোফাজ্জলকে জিজ্ঞাসাবাদ করে একে একে আরো 3 জন তৃণমূল কর্মীকে এই ঘটনায় গ্রেপ্তার করেছে। মোট 4 জন এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে। ইতিমধ্যেই এই 3 জনকে মেডিকেল করানো হয়ে গেছে। পুলিশ তাদেরকে বারুইপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুলিশি হেফাজতে নিয়ে আরো এর সঙ্গে কেউ জড়িত আছে কিনা তার কিন্তু তদন্ত চালাবে। কারণ হিসেবে মোটিভ কি তা জানতে ইতিমধ্যে দফায় দফায় জেরা করা হচ্ছে এই ধৃত 4 জনকে।